প্রবাসীর বউ মুক্তা কেন নিজের জীবন শেষ করে দিল, কেন সে মারা গেল, কিভাবে মারা গেল, পুরো গল্পটাই এখন আমি বলবো। আপনারা পুরো গল্পটা শুনতে থাকেন। হ্যালো, আসসালামু আলাইকুম আপুরা ও ভাইয়েরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখেছো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে। আর আমি হয়েছি মাদারপুর থেকে এই ভিডিওটা করতেছি। তোমরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকো, অনেকটা খারাপ লাগবে তোমাদের, আমি এই কথাটা নিশ্চিত বলে দিতে পারি। তোমরা সবাই পুরো ভিডিওটা দেখতে থাকো। যারাই প্রবাস করে, কারো কোনো প্রবাসীর বউ বাড়িতে থাকতে পারে না কেন বলেন তো? এই প্রশ্নটা আপনাদের কাছে আমার। যারা প্রবাস করে, কারো কোনো প্রবাসীর বউ বাড়িতে থাকতে পারে না, হয়তো কারো নন্দে জ্বালায়, কারো শাশুড়ি জ্বালায়। এরকম কেন হয়? আচ্ছা, তারা কি কখনো ভাবে না যে আমার নন্দে ভাবে না যে আমারও শ্বশুর বাড়ি আছে, শাশুড়ি ভাবে না যে এই দিনটা তো আমিও পার করেছি, তাহলে আমি কেন এরকম করি? আসলে দুনিয়াটা যে কি, যা বলার বাইরে। আজকে যার কাহিনী বলবো তার নাম ছিল মুক্তা। সে অনেক খুশি খুশি স্বামীর বাড়ি বিয়ে হয়ে গিয়েছিল। সে অবশ্য সবসময় বলতো যে আমি হলে যদি বিয়ে করি তাহলে আমি প্রবাসীকে বিয়ে করব, আর প্রবাসীর বউরা অনেক শান্তিতে থাকে। হয়তো এটা সে জানতো না যে প্রবাসীর বউদের যদি ঘরে ডাইনি একটা শাশুড়ি আর ডাইনি একটা ননদ থাকে, তাহলে সেই সংসারে কোনো দিনও শান্তি আসে না। এই কথাটা সে হয়তো জানতো না, এজন্য সবসময় আমাকে বলতো যে আমি যদি বিয়ে করি তাহলে আমি প্রবাসীকেই বিয়ে করব। তারপরে কি করলো, ফাইনালি বিয়ে হয়ে গেল। কার সাথে? প্রবাসীর সাথে। প্রবাসী বিয়ে করার পরে অবশ্যই সে প্রবাসের থেকে আসার পরে বিয়ে করছিল, আবার প্রবাস করে আবার বিয়ে করে বিদেশে চলে গেল। একটা জিনিস কি, প্রবাসীর মারা বোনেরা মনে করেন আগে তো সব টাকা পয়সা তারাই নাড়াচাড়া করে, যখন বউ হয়ে যায় তখন তো হিসাব এসে যায় যে আমারও এখন সংসার হয়েছে, আমার জন্য কিছু সেপারেট করা লাগবে। তখন নিজের জন্য যখন কিছু সেপারেট করতে যায় তখনই সংসারে অশান্তি চলে আসে। তুই কে, তোর কাছে কেন টাকা যাবে, সব টাকা আমাদের কাছে থাকবে। যখন প্রবাসীর বউ বিশ্বাস করবেন না, মুক্তা যখন ফোন করে স্বামীকে বলতো যে আমার সাথে এটা হইতাছে, সে কখনো বিশ্বাস করতো না। বলতো এটা কোনো দিনও সম্ভব না। আমার মা একজন ভীষণ ভালো মানুষ, আমার মা অনেক কষ্ট করে বিদেশে পাঠাইছে, আমার বোনে অনেক ভীষণ ভালো মানুষ, সবাই যদি খারাপ হয় তুমি একাই ভালো, এই কথা বলতো। তাহলে কষ্টের একটা জিনিস কি জানেন, সবচাইতে মানুষে হলো দুঃখ, কষ্ট, আক্রোশ সব কিছু কার কাছে বলে? একজন স্বামীর কাছে। আর একজন স্বামীর কাছে যদি সব কিছু শেয়ার না করতে পারে, কার কাছে শেয়ার করবে? তো এরকম মুক্তা সব কিছু স্বামীর কাছে শেয়ার করতো। স্বামী আবার কী করতো, সব কথা আবার লাগিয়ে দিত যে মা তোদের নামে এইগুলা বলে, আসলে কি তোরা এইগুলো করিস? তাই আচ্ছা, চোরে কোনো দিন চুরি করে বলে যে আমি চুরি করছি? আমি কোনদিন চুরি করে বলবো যে আমি চুরি করছি? বলেন, এটা আপনাদের কাছে আমার প্রশ্ন। চোরে কখনো চুরি করে বলে না যে আমি চুরি করলাম। ওর মা বাবা বলতো হ্যাঁ, এইসব কথা কে কইল তারে? এই কথা তো মুক্তা কইছে। আর বইয়ের উপরে তো অত্যাচার শুরু হয়ে গেল। আপনি আবার মন খারাপ করে 1 ঘন্টা পাক না করে থাকবেন? আপনার যেটা হয়েছে হোক, তার মারামারি হোক, কাটাকাটি হোক, যে হয় হোক, তার রান্না করে আমাদের খাওয়ানি লাগবে। তুই খাস আর না খাস এটা আমাদের দেখার বিষয় নাই। জানেন এরকম হয়েছে ওর সাথে। তারপরে কি করবে, 1 দিন 2 দিন 3 দিন। আরে মানুষে তো বলে যে প্রবাসীর বউরা ভাগ্যে যায়, ভাগ্যে যায়, ভাগ্যে যায়। কেউ যায় কষ্টে, কেউ যায় সুখে। আর যারা সুখে যায় সেই সুখের কারণে, যারা সুখে চলে যায় এইসব কমিউনিটির কারণে, আবার মনে করেন যারা কষ্টে চলে যায় তাদের বদনাম হয়। তাহলে সহজে কেউ কারো সংসার ছাড়ে না। আর যারা ছাড়ে তারা অবশ্য দুশ্চরিত্র বলতে হবে তাদের, তারা ভালো মেয়ে না যারা চলে যায়। তা আমি বলবো যে তোমরা এসব কেউ করো না, ভালো মেয়ে হয়ে থাকো। আর তোমাদের স্বামী যদি ভালো হয় তাকে মাথায় করে রাখো। তাই ওই যে যার কপালে শান্তি নেই তার কপালে জীবনেও শান্তি আসে না। তো মুক্তার জীবনটা এরকমই। 1 দিন 2 দিন 3 দিন 7টা বছর কষ্ট করেছে, 7 বছরও স্বামী একবার বাড়িতে আসেনি। লাস্টে কি হলো মুক্তার জীবনে, এটা আপনারা জানবেন না। মুক্তা তো মুখ বুঝে সব সহ্য করেছিল। তারপরে মুক্তার বাবা মুক্তাকে নিয়ে চলে গেল।
মুক্তাকে নিয়ে যাওয়ার পরে মুক্তার সাথে এরকম একটা নিয়তির খেলা হলো, যে জীবনে সুখ পেল না তার সাথে এরকমই হওয়াটা ছিল। মুক্তার পেটে হলো বিরাট এক টিউমার হলো। সেই টিউমারের চিকিৎসার জন্য বাপের বাড়ি গেল। তো বাপের তো অর্থ নেই, আর স্বামী তো টাকা পয়সা দেয় না এখন আর, যে তুই আমার বাড়ি থেকে গেছিস গো, তোর কোনো টাকা পয়সা নেই, তুই কী দিয়ে অপারেশন করবি, কী দিয়ে কী করবি তুই করগা। বাপে তিল তিল করে টাকা জমাইয়া মেয়ের অপারেশনের জন্য যখন টাকা নিয়ে গেল, তখন কি হলো জানেন, বাবাও চেয়েছিল আমার মেয়েকে সুন্দর একটা জীবন দিব, কিন্তু পারেনি। যখন মুক্তাকে নিয়ে গেল তখন মুক্তার জীবনে অশান্তি আরও আসলো। মুক্তার অপারেশন করে বাড়িতে আনলো, আনার পরে মুক্তা হঠাৎ করে এমন ব্যথার জন্য কাতরাচ্ছে যা বলার বাইরে। তারপরে কি করলো, আবার হাসপাতালে নিয়ে গেল। মুক্তা সেখানে জীবনটা শেষ করে দিল। মুক্তার জীবনটা সেখানেই শেষ হয়ে গেল। ওই জীবনে কি পেল? কিছুই পেল না। না পেলে স্বামীর ভালোবাসা, না পেলেও দুনিয়ার ভালোবাসা, কিছু পাইলো? কিছুই পাইনি। তাই এই জন্য বলতাছি যে শাশুড়িরা, ননদরা, তোমরা কেউ কারো মেয়েকে অশান্তি দিও না। এই অশান্তির ফল একদিন তোমরা অবশ্যই ভোগ করবে। কেউ করবে এই দুনিয়ায়, কেউ করবে ওই দুনিয়ায়, কিন্তু ভালো হয়ে থাকার চেষ্টা করো। প্রবাসীর বউদের এত যন্ত্রণা দিও না। আর যেখানে মনে করেন যদি নন্দে কষ্ট দেয়, শাশুড়ি কষ্ট দেয়, দুনিয়ার সবাই কষ্ট দেয়, এক স্বামী যদি ঠিক হয় তাহলে দুনিয়া ঠিক। স্বামী ঠিক না, দুনিয়াতে কোনো শান্তি নেই। মুক্তা লাশ পর্যন্ত এই পৃথিবী ছেড়ে চলে গেল। মুক্তার জন্য অনেক খারাপ লেগেছে। আর এই মুক্তাটা কে ছিল জানেন? শুনলে হয়তো আপনারা হাসবেন যে তোমাদেরই তো এইগুলা কাহিনী। এই মুক্তাটা ছিল আমার মায়ের আত্মীয় লাগে, আমাদের ভিতরে। জানি না মানুষ কি করে পারে, কিন্তু আমরা কখনো এসব পারবো না। আল্লাহ তাআলাকে বলি, আল্লাহ তাআলা তুমি ওকে জান্নাতুল ফেরদৌস করো। আর এতক্ষণ যারা যারা গল্পটা শুনলেন, আপনাদের যদি একটু খারাপ লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন। একটা লাইক তো অবশ্যই দিয়ে যাবেন। আর আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর এরকম নিত্য নতুন কাহিনী যদি আরও শুনতে চান অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।